বন্দ্যোপাধ্যায়। নবদাকে আমি জানিয়েছিলাম যে 22শে শ্রাবণ, ফলে সেই প্রসঙ্গে কবির এই প্রয়াণ দিবস এবং রবীন্দ্র স্মরণ প্রসঙ্গে উনি কিছু কথা বলবেন। তারপরে আমাদের রোমা বৌদি বোধাকে জানতাম যেহেতু কিছু পরিবেশন করবেন উনি বলে দেবেন। আমার সশ্রদ্ধ প্রণতি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ শুধু একটা মানুষ নন, তিনি মানুষ, দেবতা এবং তার থেকেও যদি অতি কোনো প্রাকৃত শক্তি থাকে তিনি তার থেকেও বড়। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা তাকে বড় করতে করতে তাকে এত দূরে ঠেলে দিচ্ছি যে আমরা খুব নিজের কাছে, ঘরের কাছে, নিজের ভেতরে তাকে পাচ্ছি না। অনেক সময় প্রচার এবং প্রসার এবং তাকে ঘিরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা যেন তাকে সবক ব্যবচ্ছেদের মতো আমরা নষ্ট করে ফেলছি। তিনি বড় আপনজন, তিনি আমাদের খুব মনের মানুষ, কাছের মানুষ, কিন্তু সেখানেই তিনি ধরা দেন না, তার থেকেও তিনি ছাড়িয়ে যান। কিন্তু তিনি ছাড়িয়ে যান বলে তাকে নিজের কাছে পাবো না এমনটা নয়। আপনারা জানেন যে আমরা যে পরম শক্তি বা জগতের যিনি অধিষ্ঠাতা তাকে আমরা মনে করি তিনি খুব কাছের, আবার তিনি দূরের হলেও খুব কাছের। তিনি খুব ছোট হলেও আবার তিনি অনেক বড়, অনৌরণীয়ান মহতৌরণীয়ান। তেমনি এই রবীন্দ্রনাথকেও আমরা সেইভাবে খুব বড় করেও ভাবতে পারি, ছোট করেও ভাবতে পারি। এই জন্য আমার মনে হয় যে তিনি আমাদেরই কাছে থাকুন, তিনি যত বড়ই হন না কেন তিনি যেন আমাদেরই হন, এবং আমরা তাকে মনে রেখে, তাকে স্মরণ করে, তার চিন্তায় উদ্বুদ্ধ হয়ে আমাদের জীবনকে ধন্য করতে পারি। আপনারা দেখছেন যে আমাদের যে ব্যক্তি জীবন, আমাদের যে সমাজ জীবন, আমাদের যে রাজনৈতিক জীবন, সেখানে নানা রকম সমস্যা, নানা রকম যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা আমরা দেখছি। চারদিকে মানুষে মানুষে বিভেদ, সমাজের একটা অংশের সঙ্গে আর একটা অংশের বিভেদ, রাজনীতির প্রাঙ্গণে এক দল আর এক দলের সঙ্গে পারস্পরিক সম্প্রীতির সম্পর্কে নয়, হিংসামূলক তার আচরণে অভ্যস্ত। যে সত্য এবং সুন্দর এবং মঙ্গলের যে ধারণার উপরে রবীন্দ্র জীবন প্রতিষ্ঠিত, সেখানে আমরা দেখি রাজনৈতিক ক্ষেত্রে কোনো সত্যের বালাই নেই, সেখানে দুর্নীতি এবং অন্যান্য সমস্ত অপশাসন বাসা বেঁধে রয়েছে। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের মুক্ত হওয়া দরকার। আমরা সেই জন্য একমাত্র আশ্রয় করতে পারি রবীন্দ্রনাথের চিন্তা এবং ভাবনা, এবং তার সঙ্গে নিজের আচরণকে যদি মেলাতে পারি। না হলে আমাদের বড় দুর্দিন, লোভীর নিষ্ঠুর লোক, বঞ্চিতের নিত্যচিত্ত ক্ষোভ, জাতীয় অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, এটাকে আমরা হতে দেব? মানবের এই অসম্মানকে আমরা হতে দেব? নিশ্চয়ই আপনারা মনে মনে চান, অন্তর থেকে চান, এটা হতে দেওয়া উচিত। আমাদের যে এই বিরাট দেশকে ভারতবর্ষ, যার একটা সুপ্রাচীন ঐতিহ্য, যার উপরে রবীন্দ্রনাথ খুব গর্ব অনুভব করতেন। তিনি এই ভারতের মহামানবের সাগর তীরে, মহামানবের সাগর তীর বলে এই ভারতকে তিনি সম্বোধন করেছেন। কিন্তু আমরা যেন কোথায় কোথায় দুর্বল হয়ে পড়ি, কোথায় কোনো কোনো ক্ষেত্রে আচ্ছন্ন হয়ে
নিজেদেরকে যেন কোথাও গুটিয়ে ফেলতে চাই, আমরা নিজেদের প্রসারিত করতে চাই না, জ্ঞানকে আমরা মুক্ত করতে চাই না, আমাদের মনকে চিত্তকে সেটা ভয়শূন্য করতে চাই না। আমরা আমাদের যেন কোথায় একটা নিজেদের প্রাচীর তুলে ফেলি চারদিকে। রবীন্দ্রনাথ সেটা সামনে যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সদ্বরি বসুধারে করে নাই কাণ্ড ক্ষুদ্র করি। আমরা কি নিজেদেরকে ছোট করে ফেলবো? নিশ্চয়ই না। আমরা চাই রবীন্দ্রনাথ আমাদের মনের মধ্যে থাকুন, প্রেরণা দিন, আমরা তাঁকে নিয়ে চর্চা করি, আলোচনা করি, গান গাই, আনন্দ করি, কারণ তিনি বড় আনন্দের উপাসক ছিলেন। যে আনন্দং যদ বিভাতি উপনিষদের সেই ভাবে তিনি উদ্বোধিত ছিলেন এবং যার জন্যে তিনি সেই আনন্দের নেতা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে সম্বোধন করেছেন। আমরা সেই আনন্দের স্পর্শ যেন পাই। আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং সমগ্র মানব জীবনে আমরা সেই রবীন্দ্রনাথকে নিজেদের মধ্যে আমরা খুব আপন করে পেতে চাই এবং সেই সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষকে আরো এগিয়ে যেতে চাই। নিজ হস্তের হৃদয় আঘাত কল্পিত ভারতের সেই সাথে নমস্কার।